গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করলাম, কী দিয়ে খাওয়া দাওয়া করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হাঁটাচলা করছিলাম, কারণ তোমার কি সকালে চা বিস্কুট খেয়ে নেই তারপরে তোমার কারণ উঠতে সকাল আমার 7টা বেজে যায়। ঠান্ডা দিন না, উঠতে সকাল 7টা বেজেই যায়। তো মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো হাঁটাচলা করছিলাম, চা বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে। তারপর দেখো মা আমার জন্য রুটি করছে, আজকে রুটি সবজি করছে, দেখতেই পাচ্ছ। তো আমি বাইরে হাঁটাচলা করছিলাম, তো আমার জন্য খাবার নিয়ে চলে আসে। এখন বাজে সময় 8:30 থেকে 9টা ওরকম টাইমই বাজবে। আমি রুটি সবজি সাথে হালকা সোয়াবিন ছিল। আমি সকালে রুটি সবজি খাই কিংবা চিরা রুটি খাই, এইসবই খাই, দেখতে পেয়েছো। কিংবা ডালিয়া ডালিয়া এখন আর খেতে ইচ্ছে করে না, খেতে খেতে মানে বিরক্ত ধরে গেছে। আগেও খেতাম তো ডালিয়াটা আর খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তো ডালিয়াটা আর খাওয়া হয় না। এই সুজি রুটি এইসবই খাওয়া হয় মাঝে মধ্যে। আর নাছাড়া রুটি সবজি খেলে এটাই ভালো, কারণ তোমার কি সবজিটা খাওয়া হয় বেশি, কারণ সবজিটা বেশি খেতে বলছে অ্যাকচুয়ালি। তো সবজিটাই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সকালে এটাতেই খাওয়া দাওয়া করছি। আর কালকের রিপোর্ট তো দেখতে পেয়েছো, মোটামুটি নর্মাল আছে। এবার নর্মাল চলে আসছে, তো ভালো লাগলো একটু, কারণ খুব টেনশনে ছিলাম একটু, বুঝতেই পারো। ওরকম রিপোর্ট থাকলে মানে ইনফেকশন মানে ট্রান্সপ্লান্টে পড়ে একটু ভয়, বুঝতেই পারো। তো ভালো লাগছে এখন, তো ফ্রেশ লাগছে। তো এটাতে রুটি সবজি সকালে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আজকে ডিম সিদ্ধ করেনি, বললাম দুধ ছিল, তো দুধের ছানা বানিয়েছিল, তো ছানাই খাচ্ছিলাম। তো মাঝে মধ্যে ছানা খাই কিংবা ডিম, ছানা কিংবা ডিম যে কোনো একটা খাই। তো ডিম খেতে খেতে মানে খাচ্ছি, রোজ দিনে ডিম খাচ্ছি। তো আজকে ছানা করেছিল, তো ছানা খাচ্ছিলাম এমনি। ছানা আর তোমার গিয়ে দুধ ছিল 1 গ্লাস, কারণ দুধটা আমি খাই সকালে আর তোমার গিয়ে রাতে দুধটা থাকে 200 ml করে খেতে বলেছে, তো ওটা খাই। 200 ml, 200 একটু বেশি, ওরকম কম বেশি। তারপরে বাবা বলছিল মানে এটিএমে যাবে, বাবা আর এটিএম থেকে টাকা বের করবে, তো তার জন্য রেডি হয়ে গেলাম দুপুরের দিকে, মানে চান করার আগে। তো এটিএমে যাচ্ছে, এটিএমে গিয়ে টাকাটা তুলে দিয়ে দেবো। বাবা বাড়ি চলে যাবে আজকে। তো বাবার অ্যাকাউন্টে টাকা আছে, বাবা বাড়িতে গেলে আবার ব্যাংকে যেতে হবে, দেরি, বাবা বের করতে পারে না টাকা। তো আমি গিয়েছিলাম এখানে তোমার মুকুন্দপুর বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে ওখানে এটিএম আছে, ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে তোমার গিয়ে বাবাকে টাকাটা বের করে দিলাম। তারপর কারণ বাবা বাড়ি চলে যাবে, তাছাড়া দেরি হবে, তাই জন্য আমি গিয়েছিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছ, চান করার আগে তো গিয়েছিলাম ওখানে, ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে আসলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো তারপরে রুমের দিকে আবার চলে আসলাম, এখন এসে চান টান করবো, ফ্রেশ হবো, কারণ চান করার আগেই গেলাম, কারণ বাইরে যাব, তার জন্য চান টান করার আগেই তোমার এখন রুমে চলে আসলাম আবার, দেখতে পাচ্ছ। কারণ তোমার গিয়ে এখানে আমি তো একতলা, তো তার জন্য আমি লিফটে উঠি না, কারণ অনেকে লিফটে উঠে, কিন্তু লিফটে উঠি না, একতলা তো আমি হেঁটে চলেই যাই, কোনো প্রবলেম হয় না, তার জন্য। আর আজকে দুপুরে সবজি করেছিল, তারপরে চান টান করে ফ্রেশ হয়ে দুপুরের জন্য রান্না, বাবা বাড়ি চলে যাবে, তার জন্য আজকে মাংস নিয়ে আসছিলো শেষবার, কারণ আবার 1 সপ্তাহ পর, কারণ সপ্তাহে একদিন মাংস খাওয়াটা ঠিক। তো এখন তবু খেতে অল্প খেতে খেতে মানে প্রবলেম হয় না খেতে। তো আজকে করেছিল তোমার একটা লাউয়ের নিরামিষ করেছিল, আর তোমার গিয়ে মাংস করেছিল, কারণ জানো ডাক্তার আমাকে খেতে না করেছে, তোমার গিয়ে কী বলে, ডাল খেতে না করেছে, ডাল খেতে বারণ করেছে, আর তোমার গিয়ে মানে ফল খেতে না করেছে, কোনো ফল খেতে না করেছে, কারণ হয়তো মেডিসিনটা খাচ্ছে, তার জন্য হয়তো কোনো রিপোর্টগুলোতে তোমার গিয়ে টোটাল কাউন্ট কমে যাচ্ছে হয়তো, না পটাশিয়াম বেড়েছে, তার জন্য হয়তো না, জানি না কিসের জন্য। বাবা গিয়েছিল রিপোর্ট দেখাতে, তো বাবা সেরকম জিজ্ঞাসা করতে পারেনি, তো আমি গেলে অবশ্যই জিজ্ঞাসা করতাম কেন বারণ, বাট সেটা বলতে পারছি না, কিন্তু বারণ করেছে সেটা বললো আমাকে বাবা এসে, তার জন্য আজকে ডাল টাল কোনো কিছু করেনি, তো সবজি করেনি, তার জন্য লাউয়ের একটা তোমার নিরামিষ করেছিল, আর তোমার গিয়ে মাংস করেছিল, কারণ মা তো মাংস খায় না, আমি আর বাবাই খাই, তার জন্য। আর একা থাকলে মাংস খাওয়া হয় না, তার জন্য, বুঝতেই পারো, তার জন্য এটাই করেছিল। কিন্তু আগে তো মাংসটা খেতে পারতাম না, এখন তো আস্তে আস্তে ভালো লাগছে, খেতে পারছি, কারণ ডায়ালিসিস যখন করতাম তখন তো মাংস আমি মুখেই দিতে পারতাম না, মানে পেঁয়াজ রসুন গন্ধে সহ্য হতো না। এখন তো ভালো লাগছে, আর নিরামিষটা ভালোই ছিল, ভালো লাগছিলো। আর লাউটা বেশি খাই আমি বেশিরভাগ, জানো। আর এই পটাশিয়ামটার জন্য আমার বিরক্ত লাগে, মানে খেতে পারছি না ইচ্ছে মতো, যে কোনো কিছু খাবো একটু অন্য কিছু, যে মানে পটাশিয়ামের জন্য খেতে পারছি না, কারণ পটাশিয়ামটা এতটা হাই হয়ে যাচ্ছে, বাড়ছে কমছে না, আবার 5 হয়ে গেছে, দেখতে পেয়েছো। আগেরবার 4.4 ছিল, ভালো লাগলো রিপোর্টটা দেখে, এবার আবার 5 হয়ে গেছে, কী করে 5 হলো আমি নিজেও বুঝলাম না, মানে হঠাৎ করে, কিন্তু খাচ্ছি না কিন্তু কোনো কিছুই। এখন কিসের জন্য, এই মেডিসিনের জন্য নাকি না কিসের জন্য, তো কিসের থেকে সেটা বলতে পারছি না। ডাক্তারকে যখন যাই আমি তখন থেকে নর্মালি থাকে, এবার 5 ঠিকই তো আছে, এখন কী বলবো, তার জন্য ওইভাবেই খাচ্ছি, সেফ খাওয়া খাচ্ছি আর কি। তোমরা যাদের পটাশিয়াম নর্মাল আছে তারা মোটামুটি সবই খেতে পারো, যেগুলো বারণ করেছে সেগুলো বাদে সবই খেতে পারো মোটামুটি, বাট আমি খাচ্ছি না ওই কারণেই একমাত্র। আর বেশি না, ছোটো ছোটো পিস ছিল, তো তোমার গিয়ে মাংস এনেছিল, অল্প এনেছিল, কারণ 2জন মানুষ খাবো, কত খাবে বাবা, তার মধ্যে বাড়ি চলে যাবে, তো রাতে তো ওরকমই 3-4 পিস ছিল, 3-4 পিসই নিয়েছিলাম, আমি বেশি খাই না, এক টাইমই খাই মাংস আনলে, আর 2 টাইমে খাই না। তোমার গিয়ে রাতে আবার অন্য কিছু খাই, কারণ এক টাইমই খেয়েছিলাম, তাই জন্য মাংস এনেছিল, তো সেটাই খেয়েছিলাম, দেখতে পাচ্ছ মাংস দিয়ে খাচ্ছিলাম, তো ভালোই লাগছিলো আজকে। তো অতটা প্রবলেম হচ্ছিলো না, কারণ আগে তো প্রথম একটু প্রবলেম অসুবিধা হচ্ছিলো, মাংস খেতে পারতাম না ঠিক মতো, সেটাই খাচ্ছিলাম। আর তোমার গিয়ে
ইনফেকশনটা কেটে গেছে, তার জন্য খুবই মানে ভালো লাগছে মানে এখন। কারণ বুঝতে পারো এখন ব্লগ দেওয়ার চেষ্টা করব, রোজ দিন চেষ্টা করব ভিডিও একটা করে আপলোড করার, দেখি কতদূর কী করতে পারি সেটাই। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আজকে দুপুরে, মাংসই ছিল দেখতেই পাচ্ছ। আর তোমার দেখতে দেখতে 2.5 মাস হয়ে আসলো, মানে কোথা থেকে শেষ হয়ে গেলো দিন, কোথা থেকে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। প্রথম তো সময়ই কাটছিল না, আমার দিন বাড়াচ্ছে না। এখন তাড়াতাড়ি দিন পার হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে অনেকটা কাজ বাকি আছে বললো। তার মধ্যে বাবা আটকে গেলো এই সপ্তাহটা, মানে ইনফেকশন হয়ে গেলো, তার জন্য বাবা এখানে থাকতে হলো 1 সপ্তাহ। তো বাড়িতে কাজ মিস্ত্রি একাই কাজ করছে, মানে কি বলবো, বাড়িতে কাজটা অনেকটা পিছিয়ে এলো। তো এখন তাড়াতাড়ি করতে হবে, 10-12 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে, বাড়িতে অনেকটা কাজ বাকি আছে বুঝতেই পারো। আমার ঘরের কাজটা আজ তোমার গিয়ে ঘরে মেজো প্লাস্টার করতে হবে, কারণ আমার তো কাঁচা বাড়ি দেখতে পেয়েছো, মাটির, তোমার গিয়ে মেজো মাটির। তো প্লাস্টার না করলে হবে না, ওই মাটির মধ্যে তো হবে না না। তার জন্য আর বাথরুমটা তুমি এক্সট্রা দিতে হবে, কারণ ওইসব তো আমার ছিল না, এক্সট্রা বাথরুম দেওয়া ছিল না। তার জন্য ওগুলো দিচ্ছে তোমার গিয়ে, মানে তার কোমর বাথরুম লাগাতে হবে। তো এক্সট্রা বাথরুম তো লাগবেই, তার জন্য মানে অনেকটাই কী বলবো, মানে কাজটা অনেকটা পিছিয়ে গেলো মানে। তো দেখা যাক কতদূর কী হয়। তাড়াতাড়ি এবার গেলো বাবা, দেখি এই সপ্তাহের মধ্যে আশা করা যাক কমপ্লিট করবে নাকি, কারণ সামনের সপ্তাহে তারপর টোটাল রিপোর্ট দিয়ে দিবে। আর খাওয়া সবশেষে দইটা ছিল, দইটা আমি খাই মাঝে মধ্যে, রোজ দিন খাওয়া হয় না, কারণ এখন তোমার গিয়ে রুমে বানিয়ে খেলে সবথেকে বেস্ট হয়, কিন্তু ঠান্ডার দিন তো দইটা হয় না ঠিক মতো, তার জন্য আর বানাই না। দুধটা নষ্ট হয়ে যায় শুধু মানে ভালো রকম জমে না দইটা, তার জন্য আর বানানো হয় না। তো এটাই দইতে খাওয়া দাওয়া করছিলাম দুপুরে, এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে রাত হয়ে গেছে, এখন রাতে ডিনার করবো, হাত টাত ধুয়ে এসে বসে আছি, মা আমার জন্য নিয়ে আসবে রুটি সবজি। আর রাতে করেছিল তোমার গিয়ে রুটি সবজি, দেখতে পাচ্ছ, রুটি সবজি আর সোয়াবিন ছিল, কারণ মাংস তো দুপুরে খেয়েছিলাম, তার জন্য রাতে আর কিছু করিনি, সোয়াবিন ছিল। আর রাতে আমি বেশিরভাগ 4টা রুটি খাই, 4টা থেকে কখনো 5টা, এরকমই খাই বেশিরভাগ। তো 4টা রুটি খাই, কারণ খেতে তো ইচ্ছা করে অনেকটা, কিন্তু খাওয়া যাবে না, কারণ ওয়েটটা অনেকটা মানে বেড়ে গেলে মানে ওয়েট মেনটেন রাখতে হবে না, একটা মানে লিমিটে থাকতে হবে সব কিছুই বুঝতে পারো। তার জন্য, কারণ শুধু খাই করলে তো হবে না না, সব কিছু একটা লিমিটে চলতে হবে। ট্রান্সফার পরে 1 বছর পার হলে পরে ব্যাপারটা আলাদা, কিন্তু এখন একটু লিমিটেই চলতে হবে। প্রথমের দিকে ওয়েট বাড়ানো যাবে না, কারণ তোমাকে বেশি ওয়েট বাড়লে একটু প্রবলেম আছে না, মানে বেশি ওয়েট বাড়াটা ঠিক না। তো নর্মাল যেটা ফিট বডি, তোমার যেরকম ওয়েট সেরকমটা থাকাই ঠিক আছে, বেশিটা বাড়াটা ঠিক না। তো সেটাই। আর তোমার ট্রান্সপ্লান্টের পরে এমনিতে তোমার ধীরে ধীরে ওয়েটটা বেড়ে যাবে, কারণ তোমাকে সব কিছু ফ্রেশ বুঝবে, রক্তটা ফিল্টার হচ্ছে, এই হচ্ছে, ভালো মতো কাজ করছে। আর ডায়ালিসিসের ব্যাপারটা আলাদা না, ডায়ালিসিসে তো অনেকটা শরীরটা ভিটামিন তোমার শরীরে বের করে দিচ্ছে, প্রোটিন অনেকটা বের করে দেয়, তো শরীরটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো আমাকেই দেখতে পেয়েছো, আমি ডায়ালিসিস করতাম তখন কেমন ছিলাম, আর এখন অনেকটাই হয়তো চেঞ্জ হয়েছে একটু, তোমরা আমার দেখে বুঝতে পারবে। তো সেটাই, তো টেনশনের কারণ নেই, আস্তে আস্তে ধীরে ধীরে সবটাই ঠিক হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো রাতে এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, রুটি সবজি। দেখা হচ্ছে পরে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।